আমরা তো জানি যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সে ধরনের একটি পরিকল্পনা তারা হাতে নিয়েছে। এর পক্ষে বিপক্ষে নানান মত দেশের মধ্যেই গড়ে উঠেছে। টেলিগ্রাফ যেটি বলছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং নির্বাসনে পাঠানোর মাধ্যমে অপ্রত্যাশিত জয় পেয়েছেন বাংলাদেশের প্রতিবাদী ছাত্ররা। যেহেতু বাংলাদেশে আধিপত্য বিস্তারকারী দুটি দল শাসক গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি রয়েছে, তার পাশে জাতীয় পার্টিও কিছুটা ভূমিকা রাখে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেখান থেকে বলা হচ্ছে যে এই দুই দলের প্রধান দুই রাজনৈতিক দলের বিকল্প হিসেবে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ছাত্ররা বিবেচনা করছে। এবং মৌলিকভাবে গণতন্ত্র হলো রাজনৈতিক পছন্দ বেছে নেওয়ার সুযোগ। খুবই স্বাভাবিক কথা এটা, এবং এটি এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং বাংলাদেশি জনগণের যে কোনো সুযোগকে, যেমন ছাত্রদের পরিচালিত পার্টিকে স্বাগত জানানো উচিত। আবার বলা হচ্ছে যে কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে যদি ছাত্ররা দেশে একটি অর্থপূর্ণ পরিবর্তনের প্রতিশ্রুতির মাধ্যমে টেকসই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রচারণায় বিকশিত হতে চান, তাহলে উদ্দেশ্য এবং উচ্চাকাঙ্ক্ষার চেয়েও তাদেরকে পরিবর্তনের সফলতা আনতে হবে। যদি সেই পথ বন্ধুর হয়, যদি সেই পথ দীর্ঘ হয়, তারপরও তাদেরকে সেটি করতে হবে, নচেত তাদের জন্য নেতিবাচক কিছু হতে পারে। সেই জায়গায় এসে বলা হচ্ছে যে তাদের নীতিগত জায়গাটি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে হবে, এবং এখনো পর্যন্ত ছাত্ররা ভবিষ্যতের জন্য তাদের কোনো রূপরেখা দিতে পারেনি, যেটি খুবই খুবই প্রয়োজন এবং তাদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। এবং ছাত্র আন্দোলনের যে দীর্ঘ ইতিহাসের কথা আমরা জানি, তার মধ্য দিয়ে দু একটি উদাহরণ এখানে টেনে আনা হয়েছে। যেমন বলা হচ্ছে যে ভারতে বিরোধী দলগুলোর সঙ্গে ছাত্রদের যে আন্দোলন গড়ে উঠেছিল 1977 সালে, তার মধ্য দিয়েই ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পতন ঘটে। সেখান থেকে যে ছাত্র নেতাদের উত্থান, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার সহ অন্য ওই আন্দোলনের অনেক ছাত্র নেতা তারপরে দীর্ঘ তাদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হয়েছেন। আমরা জানি বর্তমানে নরেন্দ্র মোদী যে কোয়ালিশন সরকার গঠন করেছেন, যে দুটি দল এই সরকার গঠনে ভূমিকা রেখেছে, তার মধ্যে নীতিশ কুমারের দল একটি, এবং তারা তো যথেষ্টভাবে ভারতে প্রভাবশালী রাজনীতিবিদ। বাংলাদেশ থেকে যাওয়া কথিত অভিবাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, সে কথাও এখানে মনে করিয়ে দিচ্ছে। এর ফলে 1985 সালে আসাম চুক্তি হয়, ভারতের যে অঙ্গরাজ্য, তারাই সেখানে অসম গণ পরিষদের ভিত্তি রচনা করে, এবং এই দলটি 1985 সাল থেকে 90 সাল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে এই রাজ্যটি শাসন করে। বরিক, চিলির যে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক, তিনি যেমন নতুন সংবিধান রচনা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আবার আসামে অসম গণপরিষদ তাদের মূল সংশ্লিষ্টতা থেকে হারিয়ে গেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিবিদদেরকে নির্বাচনী গণতন্ত্রের পরীক্ষায় পাশ করতে হবে। ভোটাররা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নিতে প্রস্তুত থাকতে হবে, এটাও তাদের জন্য একটি পরীক্ষা। অবশ্যই আমরা সেটা মনে করি। ছাত্ররা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, সেই জায়গা থেকে এমন বিশ্লেষণ এখন সারা বিশ্ব জুড়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। সেই স্বপ্ন দেখানোর জায়গাটা ছাত্ররা করে নিয়েছে, কিন্তু মাঝে মধ্যে হয়তো তাদেরকে নানানভাবে হোঁচট খেতে হবে, অনেক ধরনের সুযোগ সন্ধানী এর মধ্যে ঢুকে পড়বে। এর মধ্যেও আমরা গত 5 আগস্ট থেকে এ পর্যন্ত 23 আগস্ট পর্যন্ত মোটামুটি, বা 24 আগস্ট পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা ছন্দপতন দেখেছি। এগুলো আমরা মনে করি যে একটি অস্থির অবস্থায় এ ধরনের ছন্দপতন হতেই পারে, কিন্তু হতেই পারে এটুকু বলে কিন্তু শেষ করা যাবে না, সতর্ক থাকতে হবে। এর মধ্যে ছাত্রদেরকে নিয়ে নানান ধরনের সমালোচনা তৈরি হয়েছে, এবং দ্য টেলিগ্রাফ যে কথাটি বলছে, তাদের যে উচ্চাকাঙ্ক্ষা যদি থেকে থাকে, সেটির চেয়ে জনমতকে প্রাধান্য দিতে হবে, মৌলিক
পরিবর্তনের দিকে তাদেরকে যেতে হবে। শুধু রাজনৈতিক দল গঠন করে যদি এই ধরনের কোনো মানসিকতা থাকে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, সেক্ষেত্রে তারা অনেক ভুল করবে। তার কারণ আমরা এর আগে দেখেছি, আমাদের সামনে একটা এক্সাম্পল তো রয়েছে, গণ অধিকার পরিষদের সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর তো নানান ধরনের ভুল করে বসেছে এবং তিনি তো অনেকখানি হারিয়ে গেছেন দৃশ্যপট থেকে। ভিপি নূরও কোটা বিরোধী আন্দোলন থেকে তার উত্থান ঘটিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষের একটি ব্যাপক সমর্থন ছিল। ব্যাপক সমর্থন না থাকলে তো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হতে পারতেন না, তাকে নিয়েও মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু ভিপি নূরেরও উচ্চাকাঙ্ক্ষা ছিল বলে অনেকে মনে করেন এবং সেই জায়গা থেকে রাজনৈতিক দলটির প্রতি সাধারণ মানুষের যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনেকখানি ম্লান হয়ে গেছে। বর্তমানে যে সার্জিস আলমরা রয়েছেন, হাসনাত আবদুল্লাহরা রয়েছেন, নাহিদ ইসলাম কিংবা আমরা আসিফ মাহমুদের কথা বলতে পারি, আরও যারা রয়েছেন, নিশ্চয়ই মানুষের এখনো অনেক প্রত্যাশা তাদের প্রতি। তবে অবশ্যই জনগণের পালস তাদেরকে বুঝতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটি।